তো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমি এসে গেছি। তো প্রথম পার্ট আপনারা তো দেখেছেন রাস্তায় বালি পড়ে থাকার ভিডিওটি। আজকে একটা নতুন ভিডিওতে নিয়ে অর্থাৎ পাবলিক কমপ্লেন্ট নাম্বার 2 নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং শেয়ার করে অপরকে ভিডিওটি দেখতে দেবার সুযোগ দিবেন, কেননা আপনার এক শেয়ারে কিছু ভালো কাজ হতে পারে সমাজের। তো ভিডিও শুরু করি মেন বিষয়টি নিয়ে। আমার মনে হয় যে কোনো বাস স্ট্যান্ডে টোটো নিয়ে যাত্রীদের কিছুটা সমস্যা আছে। এক নম্বর হলো, বাস যখন বাস স্ট্যান্ডে দাঁড়ায় তখন হঠাৎ করে টোটো বাসে পাশে ঘিসিয়ে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ করে এতে যাত্রীরা আহত হতে পারে, দুর্ঘটনা হতে পারে। বাসের সঙ্গে টোটো কিংবা টোটোর সঙ্গে যাত্রীদের, টোটো ভাইদের অনুরোধ করা হচ্ছে আপনারা একটু বাস স্ট্যান্ডের সাইডে দাঁড় করাবেন। টোটোগুলো বাস স্ট্যান্ডে কখনো দাঁড় করা উচিত নয়, কেননা বাসটি টোটোর জন্য ঠিক জায়গায় দাঁড়াতে পারছে না এবং মধ্য রাস্তায় বাসটি দাঁড় করাতে বাধ্য হয়। পেছন থেকে যে কোনো গাড়ি আসাই হঠাৎ ব্রেক করতে হয় এবং এটা একটা বড়সড় দুর্ঘটনা হতে পারে। বাস সবসময় বাস স্ট্যান্ডে নিজের জায়গায় দাঁড়ালে কোনো রকমের দুর্ঘটনা আশঙ্কা থাকবে না। এমনিতে টোটোওয়ালাদের ন্যাশনাল হাইওয়ে দাঁড়াতে বা যানবাহন করতে নিষেধ করা হয়েছে। টোটোওয়ালা যেন বাস স্ট্যান্ডে গাড়ি দাঁড় না করায় তার জন্য ওনাদের অনুরোধ করা হচ্ছে। আমি অনেক দিন দেখেছি যেমন বাসদুপুরে টোটোওয়ালাদের লাইন দিয়ে ভিড় করার জন্য বাস স্ট্যান্ডে অনেক স্টেট বাস দাঁড়ায় না। সবথেকে বড় কথা হচ্ছে যারা টোটো চালায় তারা বেশিরভাগ অল্প বয়সী ছেলে, বয়স্করা বেশি টোটো চালাচ্ছে। বেশিরভাগ অল্প বয়সী ছেলে ও বয়স্করাই বেশি টোটো চালাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে মতো জায়গায় এই টোটোওয়ালাকে কমপক্ষে না চালানোই ঠিক, কারণ ছোট ছেলেদের অভিজ্ঞতা কম, বয়স্কদের অ্যাডজাস্টমেন্ট মেনটেন করতে পারে না এবং এদের তো কোনো এক্সপার্ট লাইসেন্স নেই। যাই হোক, একটু সাবধানে চালাবেন এবং কারো ক্ষতি না করে, কেননা হাইওয়ে ন্যাশনাল রাস্তায় এই টোটোদের অনেক অ্যাক্সিডেন্ট হয় এবং বড় বাস, লরি, ট্রাক্টর এবং খুব স্পিডে যায়। এদের যাওয়াই রাস্তায় কোনো বাধা না আসে, এটাই খেয়াল করবেন। সেফ ড্রাইভ, সেভ লাইফ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো টোটোওয়ালাদের কাছে যথেষ্ট আমি নিজের পক্ষ থেকে এবং সমাজের পক্ষ থেকে অনুরোধ করে বলবো কি আপনারা ন্যাশনাল রাস্তায় খুব গাড়ি সাবধানে চালাবেন এবং এক সাইডে গাড়িটা চালাবেন, কেননা আপনাদের